প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে তো আমার আর কোনো কিছুই ভালো লাগে না। রেসিপিটি আমি চেষ্টা করছি খুব সহজ করে দেখানোর, টেস্টে কোনো কম্প্রোমাইজ না করে। আমি সাবিনা হোসেন, আপনারা দেখছেন সাবিনাস ব্লগ। আর আজকে আমার রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ও বুটের ডাল। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে মুগের ডালটাকে হালকা আছে ভেজে নিয়েছি। মুগের ডালটা হালকা করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো মুগ ও বুটের ডাল দিয়ে পানি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজে রেখে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া ডালগুলো আমি প্রেশার কুকারে নিয়েছি। ডালগুলোর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ ও রসুন কেটে দিয়েছি, সাথে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গুঁড়া হলুদ বাটা এবং পরিমাণ মতো সয়াবিন তেল এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে চুলাটাকে অন করে দিয়েছি। এখন এদিকে আমি 5টি রুই মাছের মাথা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে কুচি করা পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেখে নিয়েছি। উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তাতে দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাছের মাথার মধ্যে ঢুকে যায়। মেখে নেওয়া মাথাগুলোর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্না করে নিয়েছি। এখন আরেকটি কড়াইয়ে বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 2টি শুকনো মরিচ কেটে দিব, সাথে দিয়ে দিব 2টি তেজপাতা এবং ফ্লেভার ভালো আনার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি এবং সবগুলোকে এরকম ভালো করে নেড়ে নিব। রসুনগুলো থেকে যখন হালকা গন্ধ বের হবে, রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। সব কিছুকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হলে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব মশলাগুলোকে কষানোর জন্য। এখন সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করা ডালগুলো। এখন ডালগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করার পরে যখন দিয়ে দিব ঢাকনা, তারপর ডালগুলোকে খুলে দেখব যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব মাছের কষানো মাথাগুলো। মাছের মাথা দিয়ে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা এখন কোন পর্যায়ে। ডালটা হয়ে গেলে দিয়ে দিব কিছু ভাজা মশলা গুঁড়া, এখন কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আপনারা এভাবে রান্না করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।